পূর্বের বিচার অক্ষুণ্ণ রেখে কমিশন তদন্ত করবে। এটি কি বৈষম্য নয়? আমাদের এই বাংলাদেশে যে সুজন সন্তানদেরকে শহীদ করে ফেলা হয়েছে, আমরা তাদের জন্য দাঁড়িয়েছি এখানে। ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, বিজেপি না বিটিআর, বিজেপি না বিটিআর, বিজেপি না বিটিআর। আমরা এখনো বেঁচে আছি। আমরা আপনাদের জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আজকে আমরা এখান থেকে কেউ যাব না। এই 18,000 বিটিআর ফ্যামিলি, তাদের সাথে প্রতিনিয়ত একটা ছলনার ছক আঁকা হয়েছে। এই খুনি হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে এনে তার যে ছক আঁকা হয়েছিল তাকে এখানে যথেষ্ট জবাবদিহিতা দিতে হবে। আমরা অগাস্টের 5 তারিখে আমরা এখনো বেঁচে আছি। আমরা আপনাদের জন্য কথা বলতে চাই। এই বিটিআর না বিজেপি, বিটিআর না বিজেপি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। স্বৈরাচারী গণহত্যাকারী খুনি হাসিনা আমাদের বিডিআরের ভাইদেরকে যেভাবে নির্মমভাবে রক্তাক্ত করে হত্যা করেছিল, সেই বিচার কিন্তু আজ পর্যন্ত আমরা পাই নাই। আমরা কি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি তুলতে পারি যেন তারা আমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেয়? আমাদের কি দাবি হবে? আমরা কি খুনি হাসিনার বিচার চাই? বিডিআর পরিবার কি তাদের স্বজন হারানোর বিচার চায়? ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, বিজেপি না বিডিআর, বিজেপি না বিডিআর, বিজেপি না বিডিআর। কওমি মাদ্রাসার ছাত্র জনতার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, যারা ফ্যাসিস্ট হাসিনার তাবেদার ছিল, যারা আমাদের এই ভাইদেরকে হত্যা করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এর পাশাপাশি আমাদের এখনো যে সৈন্য ভাইদেরকে জালিমের কারখানায় আটকে রাখা হয়েছে, জেলখানায় রাখা হয়েছে, আমরা তাদের পক্ষ হয়ে বলতে চাই, বর্তমান সরকারকে আমাদের সেই ভাইদেরকে অল্প দিনের মধ্যে মুক্তি দিতে হবে। সম্মানিত হাজির, আপনারা জানেন কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা সারা জীবন তারা ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলে আসছে, যার কারণে সাপ্লায় আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের হাজার হাজার জনতাকে পঙ্গু করা হয়েছে সাপ্লায়। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, সাপ্লায় আমাদেরকে যারা হত্যা করেছে সেই ফ্যাসিস্ট হাসিনার দোষরদের বিচারের দাবি জানাই। পাশাপাশি বিডিআর ভাইদের সকল দাবির সাথে কওমি মাদ্রাসার পক্ষ থেকে একত্রতা প্রকাশ করছি এবং বিডিআর ভাইদের সাথে আমরা সবসময় থাকবো। তাদের যত ন্যায্য দাবি আছে সেই ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনকিলাব জিন্দাবাদ। এই কমিটির পরিবর্তে কমিশনের ডাক দিয়েছিলাম, তার ফলশ্রুতিতে একটি কমিশন হয়েছে।
কমিশনের প্রথম পেরায় লেখা আছে পূর্ণ তদন্ত করবার অধিকার রয়েছে এই কমিশনের। ঠিক তারই দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে নাম্বার অপশনে যে পূর্বের বিচার অক্ষুণ্ণ রেখে কমিশন তদন্ত করবে। এটি কি বৈষম্য নয়? আমি আমার 18,000 পিডিআর পরিবারের কাছ থেকে শুনতে চাই, এটি বৈষম্য নয়? আমি আবারও শুনতে চাই, এটি কি বৈষম্য নয়? এদেশে কোন বৈষম্য চলবে না। আমরা একটি কথাই বলতে চাই, এই 18,000 পিডিআর পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যথাযথ অধিকার দিতে হবে এবং যারা দোষী তাদের বিচার করতে হবে। যারা বিনা দোষে জেল খাটছে তাদেরকে মুক্তি দিতে হবে। আজকের এই প্রোগ্রাম থেকে আমি সর্বোপরি একটি কথাই জানিয়ে চাই, বাংলাদেশে কোন দোষীকে ছাড় দেওয়া যাবে না এবং বিনা দোষীকে আইনের আওতায় আনা যাবে না। ধন্যবাদ। শুধুমাত্র একটি দাবি নয় যেটা আমাদের ব্যক্তিগত বা আপনার আমার, এটি সমস্ত জাতির একটি দাবি। আমাদের এই বাংলাদেশে যে সুজন সন্তানদেরকে শহীদ করে ফেলা হয়েছে, তাদের জীবনকে কেড়ে নেওয়া হয়েছে, আমরা তাদের জন্য দাঁড়িয়েছি এখানে। গত 2009 সালের 25শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারিতে তাদেরকে হত্যা করা হয়, কিন্তু কখনো শহীদের মর্যাদা দেওয়া হয় নাই। আমি আরো বলতে চাই, এই সম্পূর্ণ কার্যক্রমে, এই সম্পূর্ণ ষড়যন্ত্রে ভারতের হাত রয়েছে।